তাহলে কি মমতার আমল শেষ? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, গোপন খবর ফাঁস করলেন তৃণমূলের সাংসদ। সরকার পতনের গোপন খবর যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, হাল ধরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাও কিন্তু দাবি তৃণমূলের আরেক নেতার। তৃণমূল সাংসদ দেবের যুক্তি যে আজ সরকার আছে, কাল সে সরকার নাও থাকতে পারে, কিন্তু মানুষ থাকবে, মানুষের বিপক্ষে কোনো কাজকে তারা সমর্থন করবেন না। অর্থাৎ কোথাও না কোথাও একটা বিষয় তিনি পরিষ্কার করে দিলেন, হয়তো এই সরকার আর থাকবে না। বন্ধুগণ, একই সঙ্গে তৃণমূলের আরেক নেতা দেবাশিস প্রামাণিক, যিনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তিনি আবার বেরিয়ে এসেছেন। তিনি দাবি করলেন যে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, তাকে টিকিট দেওয়া হয়নি, একেবারে চোরে চোরে ভরে গেছে। এমতো অবস্থায় তিনি যে দাবি করলেন তাও কিন্তু বিস্ফোরক দাবি। তিনি দাবি করলেন এবার হাল ধরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনারা দেখেছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার ইস্তফা দেওয়ার পর থেকেই একটা গুঞ্জন, সোশ্যাল মিডিয়াতে একটা জল্পনা লেখালেখি যে এবার হাল ধরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ কোথাও না কোথাও একটা দাবি করা হচ্ছে, এবার কি তাহলে মমতা আমল শেষ হলো? হাল ধরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনারা জানেন, আরজিকর মামলায় চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এমতো অবস্থায় কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন এবং নেক্সট মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অত্যন্ত বড় খবর এই মুহূর্তের, বিগ ব্রেকিং নিউজ, সরকার পতনের গোপন খবর ফাঁস, এমনকি মমতার আমল শেষ, হাল ধরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই দাবি তৃণমূল সাংসদের, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। অত্যন্ত বড় খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।